হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম একটি নতুন ব্লগে নিয়ে। তো আমি ভালো আছি, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে আজকে এখান থেকে শুরু করি। তো আমরা তৈরি হয়ে নিচ্ছিলাম, দিদি এসছে, জামাইবাবু এসছেন, দিদির মেয়ে এসছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে কর্তামশাই আমাকে খাইয়ে দিচ্ছেন, আমি এদিকে তৈরি হয়ে নিচ্ছি আর উনি আমায় রুটি খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, আমাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল আর আমরা রেডি হয়ে পড়লাম। আর আমরা কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, আমরা দীঘাতে যাচ্ছি। তো যাই হোক চলো, এখন বাজে 8:30। তো আমাদের বাস আছে 10টার সময়, একটু এগিয়ে যেতে হবে। এই যে জামাইবাবু আমার, তো ছেলেও তৈরি হয়ে গেছে, তো সবাই আমরা মোটামুটি রেডি। তো এখন বেরিয়ে যাব। তো যাই হোক 10টা 10:30 11টার দিকে বাস আছে। তো এখান থেকে করুণাময়ী থেকে বাস ধরবো। তো যাই হোক আমরা বাস বলতে বলতে পৌঁছেই গেছি বাস স্ট্যান্ডে। তো আর কিছুক্ষণের মধ্যে বাসটা ছেড়ে দেবে, তাই আমরা একটু কিছুক্ষণ বাইরেই দাঁড়িয়েছিলাম। বাসটা খুবই সুন্দর এবং অনেকটাই বড়, স্লিপার বাস এটা। তো যাই হোক, বাসে খুব একটা লং জার্নি করা হয়নি, তো ছেলে বিশেষ করে যায়নি কখনো। তো এই ফার্স্ট টাইম আমার ছেলে বাসে একটা লং জার্নি করতে যাচ্ছে। তো সবাই মিলে প্ল্যান করলাম, ট্রেনের টিকিটও সেভাবে পাইনি, তাই ভাবলাম যে বাসে করেই যাই। তো সবাই তৈরি হয়ে নিয়েছি, তো চলো। বাবাই কোলে বসেছিস কেন? তো আমরা ভোরতেই পৌঁছে গেলাম আর এখন বাজে ঠিক 5:30 একটু পেরিয়েছে। আমরা একটু হেঁটে নিচ্ছি, তার কারণ খুব কাছেই হোটেলটা, আর টোটো রিক্সা কিছু নিইনি। বাস থেকে নেমেছি, তা একটু রাস্তা হেঁটে গেলেই আমাদের হোটেলটা খুব কাছেই আছে, বিচের কাছাকাছি আছে। তো চলো এগিয়ে যাই আর হোটেলটা তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি আর এখন চেক ইন করে নিচ্ছি, সবার ডকুমেন্টস দেওয়া হচ্ছে। আর হোটেলটা দেখে তো বেশ ভালোই লাগছে। তো যাই হোক, চলো আগে ভেতরে না গেলে বুঝতে পারছি না। তো আজকে ভীষণই ভিড়, যেহেতু উইকেন্ডে এসছি আর উইকেন্ডে ভীষণই ভিড় থাকে। তারপর আবার রথযাত্রার ভিড় একটা আছেই, লোকের ছুটি টুটি নিয়ে এই সময় আসে, তাই দীঘা এখন প্রচণ্ড ভিড়। তো আমার ছেলে দিদির মেয়ে একটু রিল্যাক্স করছিল, কারণ ওরা বাস জার্নি একদমই করেনি, তো যার জন্য একটু টায়ার্ড হয়ে গেছে আর আমরাও টায়ার্ড হয়ে গেছি। তো দেখো তোমরা, হোটেলটা খুবই সুন্দর হোটেলটা, তা এতটাও আশা করিনি। তো বাইরে থেকে দেখে এতটা ভালো মনে হয়নি, যাই হোক ভেতরটা এসে দেখছি যথেষ্ট ভালো এবং যথেষ্ট পরিষ্কার। এটা দীঘার মিলি হোটেল, এই হোটেলটার নাম। তো পার নাইট এই হোটেল প্রাইস আছে 2400 টাকা করে, উইথ ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। তো যাই হোক, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেলটা খুবই ভালো লাগলো। আর এখান থেকে সি ভিউটা কিন্তু দারুণ, মানে এটা এই জায়গাটার জন্য বেশি ভালো লেগেছে। আর মানে ব্যালকনিটা এত সুন্দর জায়গায়, সত্যি মনটা খুব ভরে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে পাশে ব্যালকনিটা, ওটা হচ্ছে দিদির রুম আর আমাদের এটা রুম, দুটো রুম নেওয়া হয়েছে। তো রুমটা যথেষ্ট পরিষ্কার, এটা দেখেই বেশ ভালো লাগছে। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নেবো, তারপর চা ব্রেকফাস্ট সব খেতে যাবো। কারণ খুবই টায়ার্ড আছি, একটু রেস্ট না নিয়ে বেরোতে পারবো না। তো আগে ফ্রেশ হয়ে নিই চলো, তারপর বাকি কথা। তো দিদির রুমটা একটু, যাই হোক এখানেই পাশেই নেওয়া হয়েছে, একদম পাশে। বলো। হ্যাঁ, কত গেঞ্জি আনা হচ্ছে, ও তো ছাড়লো না। আসার সময় নতুন গেঞ্জি দিলাম, ও পরলো না। তো আমরা এখন চলো সবাই চা খেতে যাচ্ছি। এসে জাস্ট একটু দাঁড়টা দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে এখন চা খাবো। সবাই বেরিয়ে পড়লাম চা খেতে, কাছে চায়ের দোকান আছে, চলো আগে চা খেয়ে আসছি। ব্রেকফাস্টটাও বাইরেই করবো। তো যাই হোক, চলো এখানে চা পেয়ে গেছি একদম হোটেলের কাছেই, বাইরে থেকেই চাগুলো নিচ্ছি। আর এখানে লাল চাও পাওয়া যাচ্ছে।
তো বসে গেলাম চা খেতে সবাই মিলে, আর একটু হাঁটাহাঁটি করে নেব। বাইরে যখন বেরিয়েছি ঢুকতে আর ইচ্ছে করছে না ঘরে, তো ভাবলাম একটু আশেপাশে ঘুরে নিয়েই যাব। যাই হোক চলো আগে চাটা খেয়ে নিই, তারপর বাইরে যাব। ছেলেও সেভাবে কিছু খেলো না, দু একটা বিস্কিট খেয়েছে। ঠিক আছে, একটু পর ব্রেকফাস্ট করে নেব একবারে। তো মানে একটু হোটেলের খুব কাছেই সমুদ্রটা, সেই জন্য ভাবলাম একটু ঘুরে যাই, একটু সমুদ্রের হাওয়া খেয়ে দুটো ফটো তুলে যাই। তো যাই হোক চলো এগিয়ে যাই, তোমাদের দেখাচ্ছি। তো অনেকটা সময় কাটিয়ে দিলাম সেখানে বসে হাওয়া খেয়ে। এখন চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে, বড্ড খিদে পেয়ে গেছে। আমি নিয়েছি ধোসা, আর ওদিকে কর্তামশাই নিয়েছেন লাচ্চা পরোটা, দিদিরাও পরোটা ধোসা মিলিয়েই নিয়েছে। তো যাই হোক খাবারগুলো বেশ ভালোই ছিল। তো আমরা আবার তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আবার সমুদ্রে যাব বলে, কিন্তু এবার কিন্তু সমুদ্রে নামবো বলেই প্ল্যান করে মানে বেরোচ্ছি। স্নান তো সেভাবে সমুদ্রের জলে করা যায় না, তো তবুও একটু হালকা পা ভেজাবো বলেই রেডি হয়ে বেরোলাম, যে সবাই মিলে একটু আনন্দ করব। তো যাই হোক ফাইনালি রেডি হয়ে নিলাম, 2 ঘন্টা ভালোভাবে ঘুমিয়ে নিলাম, কারণ বাসে না সেভাবে ঘুম হয় না, তো সেই জন্য ঘুমিয়ে নিয়েছি। আমরা এখন বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে, কারণ আমরা এখন সমুদ্রে স্নান টান করবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর লম্বা একটা ঘুম দিয়েছিলাম তার কারণ প্রচণ্ড টায়ার্ড, কারণ বাসে এসেছি সেই জন্য একটু টায়ার্ড ছিলাম, ওই জন্য লম্বা একটু ঘুম দিয়ে উঠলাম। তো এখন চলো সমুদ্রের দিকে যাই, স্নান টান করবো। তো আজকের ওয়েদার কিন্তু সকাল থেকে ভীষণই ভালো, হালকা রোদ ছিল কিন্তু এখন একদম মেঘলা মেঘলা করেছে। যাক বৃষ্টিটা না এলেই হলো, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, হাওয়াও দিচ্ছে, আর সমুদ্রের ধারে অবশ্যই সবসময় একটা হাওয়া থাকেই। তো চলো এগিয়ে যাই, ওয়েদার চারিদিকের পরিবেশ খুবই ভালো লাগছে এখানে এসে। তো এই জন্য আমরা সবাই মিলে বেরোলাম। আর সমুদ্রের দিকে তাকিয়ে একবার দেখো তোমরা, মানে কীরকম ভিড় এখানে আজকে, মানে উইকেন্ড থাকলে না এত যে ভিড় হয় সত্যি কথা। আর দীঘাতে এখন প্রচুর ভিড় হয়। তো যাই হোক মানে সমুদ্রে নামার মতো পরিস্থিতি নেই, আর সেভাবে বিচ নেই এখানে, মানে পাথর দিয়ে ভর্তি, খুব রিস্কি আর কি জায়গাটা। তো যাই হোক কোনোভাবে আমরা নেমেছি, আর এত ভিড় না মানে ঠিক ভালো লাগছে না, একটু ফাঁকা থাকলে ভালো লাগে। তো যাই হোক ছেলের জন্য মানে বাচ্চাদের জন্যই নামতে হলো, দিদির মেয়েটাও মানে নামবে, বা আমরাও একটু হালকা পা ভেজাবো বলেই নেমেছি আর কি সবাই মিলে। তো যাই হোক ছেলে তো ভীষণই আনন্দ পাচ্ছে। আগে না আমার ছেলে খুব ভয় পেত, যখন 2022-এ যখন পুরী গেছিলাম, ছেলে আমার সমুদ্রের ঢেউ দেখে তো চিৎকার করেছিল। আর এবার আমার ছেলে ভীষণ আনন্দ করছে, সেই জল পেয়েও যেন কী করবে না করবে পারছে, তো মানে সবাইকে দেখে ও এখানেও সাঁতার কাটার চেষ্টা করছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই ঘটনাটা ঘটে যায় আমাদের সাথে। আমার ব্যাগে 3টে ফোন ছিল, আমার এবং আমার হাজব্যান্ডের আর আমার দিদির, 3জনের ফোনেই জল ঢুকে, মানে কি বলবো আমি ঠিক বুঝতে পারিনি ব্যাগে জল ঢুকে যাবে, ভেবেছি লেদারের ব্যাগ, কোনোভাবে জল ঢোকা মানে কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমার ভুলের কারণেই আমার মানে ব্যাগে খানিকটা জল ঢুকে যায় এবং 3জনের ফোনই নষ্ট হয়ে যায়। হাজব্যান্ডের ফোনটা একেবারেই চলছে না, দিদিরটাও তাই, আমারটা তবুও দোকানে দেওয়ার পর ঠিক করে তোমাদের কাছে আজকে এডিট করে আমি ভিডিওগুলো দিতে পারছি। তবে ক্যামেরা কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে গেছে, মোবাইলের অনেক কিছু পার্টস খারাপ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, চলো আজকের মতো বাই।